ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা সবাই? আমি প্রাঙ্গন স্যার বলছিলাম। আজকে আপনাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাস হবে। চ্যাপ্টার নাম্বার হচ্ছে 5, আর চ্যাপ্টারের নাম হচ্ছে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ বা সিবিপি রিলেশনশিপ বা সিবিপি অ্যানালাইসিস বলা হয়। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে বেশ কয়েকটা সূত্র আপনাদেরকে আমি দিয়েছি, আপনারা হয়তো খাতায় তুলেছেন, আপনাদের গ্রুপে দেওয়া হয়েছে। ঠিক আছে, সূত্রগুলো আসলে এই চ্যাপ্টারটা আসলে বেসিক্যালি তেমন কিছু না, যা সূত্রের উপরে অঙ্কগুলো নির্ভর করে। আপনি দেখতে পারবেন যে এখানে একটা সূত্র অনেক সময় আমরা যেমন ধরেন আমরা ব্রেক ইভেন পয়েন্টের জন্য আমরা 3-4টা করে সূত্র দিয়েছি, তারপরে কন্ট্রিবিউশন মার্জিনের জন্য 3-4টা করে সূত্র দিয়েছি। এটার মানে হচ্ছে কি, এখন বলতে পারেন যে স্যার কোন সূত্রটা আমি কখন প্রয়োগ করব, এটা আসলে ডিপেন্ড করে অঙ্কের উপর ডিপেন্ড করবে। যখন আপনি অঙ্কটা করবেন, আপনার অঙ্ক যখন প্রশ্ন পড়ার পর অঙ্কের মধ্যে যে ইনফরমেশনগুলো থাকবে সেটার সাথে আপনার যে সূত্রটা কাজে লাগবে সেটাই আপনি ব্যবহার করবেন। এখানে এমন না যে 3টা সূত্রের মধ্যে একটা সূত্রই সবসময় ব্যবহার হবে, বাকি 2টা তেমন একটা ব্যবহৃত হবে না, এটা বললে ভুল হবে। কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে এমন যে এটা আপনাকে প্রশ্ন পড়ে অঙ্ক করে বুঝতে হবে, বুঝার পর তারপর আপনার সূত্র সবগুলো মুখস্থ রাখতে হবে, তারপর আপনি অঙ্কগুলো সূত্র প্রয়োগ করবেন, মানটা বসাবেন। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে সূত্রগুলো স্যার আমি মুখস্থ রাখবো কীভাবে? এটা একটা গুরুত্বপূর্ণ কথা। সূত্র আসলে মুখস্থ করা যাবে না, সূত্র করতে হবে আপনাকে। অঙ্ক করতে করতে আপনাকে সূত্রগুলো মুখস্থ চলে আসবে। যখন আপনি এক নাগারে 8টা 10টা বা একটা সূত্র যখন বারবার ব্যবহার করবেন, তখন দেখবেন যে আপনার অঙ্কটা সূত্রগুলো অটোমেটিক আপনার আয়ত্তে চলে এসছে। ঠিক আছে, তবে হ্যাঁ, এতে কিছু কিছু সূত্র আছে যেগুলো সবসময় প্রায় সময় ব্যবহৃত হবে, আর কিছু কিছু সূত্র আছে যেগুলো হঠাৎ করে কাজে লাগতে পারে, কিন্তু অর্থাৎ অঙ্কের প্রেক্ষিতে। কারণ যেহেতু আপনারা বড় হয়েছেন, এই চ্যাপ্টারটা আসলে আপনাদের ইয়েতেও ছিল, ইন্টারে ছিল, তারপর যারা ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টিংয়ে ছিল, ফিন্যান্স, ওদেরও ছিল, বাট একটু ডিফারেন্ট ওয়েতে ছিল। ওখানে ছিল ধরেন বাংলায় ছিল বা কয়েকটা লিমিটেড সূত্রের মধ্যে আমরা অঙ্কগুলো করতে পেরেছি। কিন্তু এখানের মধ্যে আসলে কিছু বেসিক্যালি কয়েকটা অঙ্কের মধ্যে দেখবেন কিছু কমপ্লিকেশন দিয়েছে আপনাকে, সেই কমপ্লিকেশনগুলো থেকে আপনাকে জাস্ট ক্লুটা বের করে আনতে হবে যে কোন সূত্রটা আমি এখানে ব্যবহার করব। তো আসেন আমরা ওকে ফার্স্টে অঙ্কটা করব, এক্সারসাইজ নাম্বার B1। আপনাদের বই থেকে আমি অঙ্ক করাচ্ছি। আপনাদের বইয়ে, নতুন বই যারা কিনেছেন, বইয়ের পেজ নাম্বার হচ্ছে 109, 5-109। ঠিক আছে, বা পুরোনো বইতেও হবে, গত বছরের বইতেও কিন্তু সেমগুলোই আছে, অঙ্ক তেমন একটা পরিবর্তন হয়নি। তো আমি প্রথমে খুব এলিমেন্টের একটা অঙ্ক দিয়ে শুরু করছি। এক্সারসাইজ নাম্বার B1, এ ইউনিটস সেলস ফর টাকা 6.80, মানে একটা পণ্যের বিক্রয় মূল্য হচ্ছে, একক প্রতি বিক্রয় মূল্য 6 টাকা 80 পয়সা। ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস হচ্ছে 4 টাকা 80 পয়সা, আর ভ্যারিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস ইজ 10% অফ সেলস, অ্যান্ড ফিক্সড এক্সপেন্সেস টাকা 28,020 টাকা। এবার দেখেন অঙ্কটা আমি কীভাবে করবো। বের করতে বলেছে কম্পিউট দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস ইন টাকা। তো অনেক সময় দেখবেন অঙ্কের মধ্যে শুধু ব্রেক ইভেন পয়েন্ট বলে। তো ব্রেক ইভেন পয়েন্ট বললে যদি আপনার ইউনিট বের করার স্কোপ থাকে, তাহলে ইউনিট এবং টাকা দুইটাই বের করা ভালো। ঠিক আছে, যাই হোক আমরা কীভাবে করছি দেখেন। আমাদের অঙ্কে দেখেন ফার্স্টে টিএফসি মানে সূত্রটা হচ্ছে কি, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। ফার্স্টে ইউনিটের সূত্র, তারপর টাকার সূত্র। ইউনিটের সূত্র হচ্ছে কি টিএফসি ডিভাইডেড বাই ইউএসপি মাইনাস ইউভিসি। টিএফসি মানে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। আপনাদের অঙ্কে দেখবেন টোটাল ফিক্সড কস্ট লেখা আছে 28,020 টাকা। যখন ভিডিওটা দেখবেন, বইটা সামনে রেখে করতে দেখবেন, তাহলে সুবিধা হবে। আসেন ইউএসপি মানে হচ্ছে ইউনিট সেলিং প্রাইস, একক প্রতি বিক্রয় মূল্য। একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 6 টাকা 80 পয়সা। আর ইউভিসি মানে হচ্ছে ইউনিট ভ্যারিয়েবল কস্ট, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে, এটা কত 4 টাকা দেওয়া আছে। আবার বলছে কি ভ্যারিয়েবল মার্কেটিং এক্সপেন্স হচ্ছে 10% অফ সেলস, মানে সেলস যত টাকা তার 10%। তো সেলস কত টাকা, এখানে 6 টাকা 80 পয়সা, তার 10% করলে যত আসবে, তার সাথে 4 টাকা যোগ করলে আসবে 5 টাকা 5.48 টাকা। ঠিক আছে, এবার আপনি মানটা বসালে আপনি ইউনিটটা পাচ্ছেন। এখানে ইউনিটটা সবসময় মনে রাখবেন, দশমিক রাখবেন না, কারণ ইউনিট কখনো দশমিক হয় না। যেমন ধরেন আপনার 21,226.6 এসছে, এখন ইউনিট মানে কি একক প্রতি পণ্য। একক পণ্যকে কখনো আপনার ভগ্নাংশ আসতে পারে না। তাহলে হয় আপনি 26 লিখবেন, না তো 27 লিখবেন। যাই হোক, আমরা এখানে 27 পেয়েছি, 21,227। এখন আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকার সূত্র প্রয়োগ করবো। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট ইন্টু ইউএসপি। ঠিক আছে, গুণ করলে এটা আসবে। ঠিক আছে, তো এক্সারসাইজ B2টা আমি করাচ্ছি না। এক্সারসাইজ B2, B3 এগুলো সব সেম অঙ্ক। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ নাম্বার B4। এক্সারসাইজ B2, B3 আপনারা হোমওয়ার্ক করবেন। ঠিক আছে, এক্সারসাইজ নাম্বার B4। এক্সারসাইজ নাম্বার B4 এ বলছে দ্য নর্মাল ক্যাপাসিটি অফ হলমার্ক কোম্পানিজ ইজ 18,000 ইউনিটস অ্যান্ড দ্য পার ইউনিট সেলস প্রাইস ইজ টাকা 2.50। রিলেভেন্ট কস্টস আর এগুলো দেওয়া আছে। ঠিক আছে, মানে একটা হ্যামলক কোম্পানির বা হলমার্ক কোম্পানির টোটাল প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে 18,000 ইউনিট এবং প্রতি ইউনিট পণ্যের বিক্রয় মূল্য হচ্ছে 2 টাকা 50 পয়সা। তো ওরা ম্যাটেরিয়াল লাগে পণ্য উৎপাদন করতে ম্যাটেরিয়াল লাগে প্রতি ইউনিটে 70 পয়সা, লেবার লাগে 60 পয়সা,
আর ফ্যাক্টরি ওভারহেড এগুলো হচ্ছে ফিক্সড টাকা। ঠিক আছে, তো আপনাকে করতে বলেছে কম্পিউট দ্য ব্রেক ইভেন সেলস ইউনিটস, দ্য ব্রেক ইভেন সেলস ইন টাকা অ্যান্ড দ্য সেলস অফ রিকোয়ার্ড টু প্রডিউস এ প্রফিট অফ টাকা ৮,২৫০। আচ্ছা, প্রথমে আমরা ব্রেক ইভেন পয়েন্টটা করি। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট সূত্র কি? টিএফসি ডিভাইডেড বাই ইউএসপি মাইনাস ইউভিসি। টিএফসি কত এখানে? টিএফসি এখানে দুটো টাকা দেওয়া আছে, একটা ২০০০, একটা ২২৯০। এই দুটোটাকে আমরা কী করবো? যোগ করলে ৪,২৯০ টাকা পাবো। ইউএসপি দেওয়া আছে 2 টাকা 50 পয়সা, আর ইউভিসি দুইটা অ্যামাউন্ট দেওয়া আছে, একটা 70 পয়সা, একটা 60 পয়সা। দুটোটা যোগ করলে আসবে 1 টাকা 30 পয়সা। ঠিক আছে, এবার মানটা বসালে আপনি পেয়েছেন কত? ইউনিটটা পেয়েছেন। তো টাকা কীভাবে বের করতে, এটা আপনারা এক্সেস B1-এ দেখেছেন, এটা আপনারা টাকাটা সেভাবে বের করবেন। ঠিক আছে, 3 নম্বর রিকোয়ারমেন্টে বলছে কত টাকা, কত ইউনিট, কত টাকার পণ্য বিক্রি করতে হবে যদি আমরা কী চাই, যদি আমরা ৮,২৫০ টাকা প্রফিট করতে চাই। সাধারণত ব্রেক ইভেন পয়েন্ট বলতে বোঝায় যেখানে কোনো আয় ব্যয় হয় না, মানে আয় ব্যয় সমান থাকে। তো এখন বলছে আয় ব্যয় সমান না, আমি জাস্ট ৮,২৫০ টাকা প্রফিট করতে যাচ্ছি। ৮,২৫০ টাকা প্রফিট করতে গেলে কত টাকার পণ্য বিক্রি করতে হবে? সূত্র দুইটা আছে, একটা হচ্ছে রিকোয়ার্ড সেলস ইউনিট, একটা রিকোয়ার্ড সেলস টাকা। যদি আপনাকে টাকা বলে তাহলে টাকার সূত্রটা প্রয়োগ করবেন, এফসি প্লাস ডিজায়ার্ড প্রফিট। এফসি মানে হচ্ছে ফিক্সড কস্ট, যেটা আপনি পেয়েছেন আগে। ডিজায়ার্ড প্রফিট মানে কত টাকা প্রফিট করতে চাচ্ছেন, এটা অঙ্কে লেখা আছে ৮,২৫০। আর ডিভাইডেড বাই সিএম রেশিও, টাকা বললে সিএম রেশিও হবে নিচে, আর যদি ইউনিট বলতো তাহলে ইউএসপি মাইনাস ইউভিসি হতো। সূত্র দেওয়া আছে এটা সিএম রেশিও। প্রশ্ন হচ্ছে সিএম রেশিও কীভাবে বের করবেন? ইউএসপি মাইনাস ইউভিসি ডিভাইডেড বাই ইউএসপি ইন্টু 100। মনে রাখবেন যতগুলো রেশিও আপনি এখানে বের করবেন সবসময় ইউএসপিটাই নিচে থাকবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন, সবসময় ইউএসপিটা নিচে। তাহলে কত আসছে? 48%। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 26,125 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক B4 কমপ্লিট। হ্যাঁ, একইভাবে B5টা আপনারা বাসায় করবেন। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকলো B2, B3, B5। এবার আসেন B6। B6-এ বলছে এ মান্থস অপারেশন অফ, এটার নামটা বোঝা যাচ্ছে না, যাই হোক হোয়াট এভার, একটা কোম্পানি আছে, তাদের ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে কত? ৯,৩০০ টাকা। এমএস রেশিও দেওয়া আছে 25% অ্যান্ড সিএম রেশিও দেওয়া আছে 62%। ঠিক আছে, আপনাকে বের করতে বলেছে দ্য ব্রেক ইভেন সেলস, অ্যাকচুয়াল সেলস অ্যান্ড প্রফিট ফর দ্য মান্থ। এই অ্যাকচুয়াল সেলসের সূত্রটা মেবি আপনাদের বই সূত্রের মধ্যে লেখা নেই, আপনারা একটু কষ্ট করে সূত্রের তালিকায় লিখে নেবেন। আচ্ছা ঠিক আছে, এবার আসুন B6টা আমরা কীভাবে করবো। ফার্স্টে বিইপি সেলস বের করতে বলছে, মানে টাকা। এখানে ইউনিট বের করা যাবে না, কেন? কারণ এখানের মধ্যে কোনো ইউনিট দেওয়া নেই। দ্যাট মিনস ইউনিট বলতে কী বোঝাচ্ছে, এখানের মধ্যে এখানে কোথাও কি ইউএসপি বা ইউভিসি এরকম কিছুই দেওয়া নেই। যেহেতু ইউভিসি কিছু দেওয়া নেই, তাহলে বিইপি সেলসটা আমাকে বের করতে গেলে টাকার সূত্রই প্রয়োগ করতে হবে। এখন টাকার সূত্র কী? টাকার সূত্র হচ্ছে বিইপি ইউনিট ইন্টু টাকা, কিন্তু আমাদের এই অঙ্কতে ইউনিট বের করতে পারছি না আমরা। তাহলে সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে টিএফসি ডিভাইডেড বাই সিএম রেশিও। টিএফসি ডিভাইডেড বাই সিএম রেশিও। টিএফসি দেওয়া আছে অঙ্কে ৯,৩০০, সিএম রেশিও অঙ্কে লেখা আছে কত? ৬২%। মনে রাখবেন সিএম রেশিও যে কথা, পিভি রেশিও কিন্তু একই কথা। অনেক অঙ্কে সিএম রেশিও না দিয়ে পিভি রেশিও থাকতে পারে, দুইটাই বোথ আর সেম। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করলে কত পেয়েছি আমরা? 15,000। এবার আসবে আমরা অ্যাকচুয়াল সেলস। এই সূত্রটা আপনাদের সূত্রের চার্টে লেখা নেই, কষ্ট করে লিখে নেবেন। অ্যাকচুয়াল সেলস সূত্রটা কি? বিইপি ইন্টু সেলস ডিভাইডেড বাই বিইপি সেলস রেশিও। তো বিইপি সেলস তো আপনি পেয়েছেন 15,000। বিইপি সেলস রেশিও সূত্র কি? 100% মাইনাস এমএস রেশিও। 100% মাইনাস এমএস রেশিও কত? 25%। এটা অঙ্কে দেওয়া আছে, তাহলে কত? 75%। ক্যালকুলেশন করলে কত আসছে? 20,000 টাকা। ঠিক আছে, এটা আমরা পেলাম কত? অ্যাকচুয়াল সেলস পেয়েছি আমরা। এবার 3 নম্বর রিকোয়ারমেন্টে তাহলে বলছে প্রফিট। প্রফিটের সূত্র হচ্ছে, এক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাকচুয়াল সেলসটা ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে বিইপি সেলস দিয়ে আপনাকে করতে পারবেন না। তাহলে সূত্রটা কি? অ্যাকচুয়াল সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস এফসি। তো অ্যাকচুয়াল সেলস আমাদের এসছে 20,000, আর সিএম রেশিও ছিল 62%, আর এফসি বাদ দিলে থাকবে কত? 3,100 টাকা। আসলে ব্যাপারটা হচ্ছে এই অঙ্কগুলো সবগুলোই হচ্ছে সূত্রের উপর। আপনি যখনই অঙ্কগুলো করবেন সূত্র দেখবেন, যেটা চেয়েছে সেটার সাথে সূত্রটা দেখবেন, কোন সূত্রের মানগুলো আপনার অঙ্কে দেওয়া আছে দেখে সেই সূত্রটা প্রয়োগ করে দিলে আশা করি আপনাদের অঙ্কগুলো হবে। ঠিক আছে, এবার আসবো আমরা এক্সারসাইজ নাম্বার B7। এটা আমরা বাসায় করবো, এটা আমরা হোমওয়ার্ক দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, এক্সারসাইজ B7, B8 এই দুটো আমরা হোমওয়ার্ক দিচ্ছি। B8, B7, B8 এবং B9 এই তিনটা আমরা হোমওয়ার্ক দিচ্ছি আপনাদেরকে। আপনারা এই তিনটা অঙ্ক বাসায় করবেন। ঠিক আছে, হ্যাঁ, এবার আসেন এক্সারসাইজ নাম্বার B10। তো এই হচ্ছে আপনাদের মূল কথা। আপনারা এখন তাহলে কী করবেন? এক্সারসাইজ নাম্বার B1 থেকে B11 পর্যন্ত অঙ্কগুলো বাসায় করবেন।
প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এই পাশাপাশি কিছু উদাহরণও কিছু এরকম অঙ্ক আছে, এগুলো একটু প্র্যাকটিস করবেন। আর যদি না পারেন উদাহরণ দেখবেন, আর না পারলে তো গ্রুপ আছে, গ্রুপে জানাবেন, আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য, ঠিক আছে। আর যে অঙ্কগুলো আমি এখন দেখিয়েছি এগুলো বাসায় প্র্যাকটিস করেন। আসলে এই চ্যাপ্টারটার মূল কথাটা হচ্ছে আপনাকে কিন্তু এটা কোনো থিওরিটিক্যাল চ্যাপ্টার না, কোনো বোঝানো তেমন কিছু নাই, এটা পুরোটাই একটা সূত্রের ব্যাপার। আপনি যত বেশি সূত্র মেমোরাইজ করতে পারবেন, সূত্র যত বেশি আপনি মানে বসাতে পারবেন, যেখানে যে সূত্র দরকার সেখানে যতটা দক্ষতার সাথে বসাতে পারবেন তত বেশি আপনি অঙ্ক ইজিলি করতে পারবেন। আর পরীক্ষায় কিন্তু এখানে পার্ট বিতে একটা অঙ্ক অবশ্যই থাকে, এবং অনেক ইজি অঙ্ক হয়, এগুলো এত বেশি কঠিন অঙ্ক দেয় না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা 2-3টা রিকোয়ারমেন্ট বাড়িয়ে দিয়ে পার্ট সিতে দিতে পারে, তবে একটা অঙ্ক আসবেই, আপনার এটা আপনি শিওর থাকতে পারেন, ঠিক আছে। তো আপনারা অঙ্কগুলো করেন, এক্সারসাইজ B1 থেকে B11 পর্যন্ত, পাশাপাশি উদাহরণে কয়েকটা অঙ্ক করেন। যদি কোনো সমস্যা থাকে আমাকে গ্রুপে বলবেন, আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। আর নেক্সট ক্লাসে আমরা পার্ট সি করব, ঠিক আছে। আর কিছু কোয়েশ্চেন আছে, এগুলো আমরা পরে করবো, আগে চ্যাপ্টারটা শেষ করি। তো এক্সারসাইজ নাম্বার পার্ট সির অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে করবো, রোববার অথবা সোমবার, যেদিনে আমি ক্লাস দিই আমি জানিয়ে দেবো গ্রুপে, এটা ইনফর্ম করবো আপনাদেরকে, ঠিক আছে। তো এই অঙ্কগুলো করেন, আশা করি পারবেন, ঠিক আছে। তারপর যদি না পারেন আমাকে জানাবেন, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।